তৃণমূলের দুপক্ষকেই চিঠি নির্বাচন কমিশনের। আমরা জানি যে আজই ঋতব্রত সন্দীপনরা তারা দেখা করেন, তারা দিল্লিতে যান কমিশনের সঙ্গে এবং আজই দুপক্ষকে চিঠি, তৃণমূলের দুপক্ষকেই চিঠি নির্বাচন কমিশনের। আমরা জানি যে কোথাও না কোথাও প্রশ্ন উঠছিল যে এবার তৃণমূলের নাম, লোগো, অ্যাকাউন্টের কি হাত বদল হবে, কারণ জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতে ঋতব্রত সন্দীপনরা সিইও দফতরের পর দিল্লিতে দরবার, দিল্লিতে তারা যান, দেখা করেন, প্রতীক দাবি করে আগেই চিঠি দেন আমরা জানি। আর এবার তৃণমূলের দুপক্ষকেই চিঠি নির্বাচন কমিশনের। মমতা তৃণমূল, নব তৃণমূলকে চিঠি। জানবো বিস্তারিত, মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দুই ফ্যাকশনকেই চিঠি দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশন। তাদের দুপক্ষের তরফ থেকেই যে দাবি এবং পাল্টা দাবি করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাদের সংগঠন থেকে অথরাইজ সিগনেটারিজ এই সমস্ত বিষয়ে বিস্তারিত জবাব তাদের থেকে জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং আগামী সোমবার অর্থাৎ 6ই জুলাই সন্ধ্যে 5:30টার মধ্যে তাদেরকে এই জবাব দিতে বলা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দুই ফ্যাকশন রয়েছে তাদের তরফ থেকে যে দাবি এবং পাল্টা দাবি করা হচ্ছিল, যেমনটা তুমি একটু আগে বললে যে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে এসেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাকশনের তরফ থেকেও একটি চিঠি দেওয়া হয়েছিল। ফলে সেই পরিপ্রেক্ষিতে টেকনিক্যাল যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলির সঙ্গে বিস্তারিত তথ্য জানিয়ে তাদের রেসপন্স জানানোর জন্য এবার জাতীয় নির্বাচন কমিশনের থেকে চিঠি পাঠানো হলো দুই ফ্যাকশনকেই। এবং আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদেরকে নিজেদের জবাব জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে হবে। বেশ, মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো, তৃণমূলের দুপক্ষকেই চিঠি নির্বাচন কমিশনের। মমতা তৃণমূল, নব তৃণমূলকে চিঠি। সোমবার বিকেল 5:30টার মধ্যে বক্তব্য জানাতে চিঠি। কমিশনের পরবর্তী পদক্ষেপ কি? নব তৃণমূলের পর মমতা তৃণমূলের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন এবং দুপক্ষের মতামত জেনেই তৃণমূলের লোগো, অ্যাকাউন্ট নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবে নির্বাচন কমিশন। তবে সোমবার ঠিক বিকেল 5:30টার মধ্যে বক্তব্য জানানোর জন্য চিঠি দুপক্ষকেই, অর্থাৎ মমতা তৃণমূল এবং নব তৃণমূলকে চিঠি নির্বাচন কমিশনের। আরো একবার মৈত্রী তোমার থেকে জানতে চান, অর্থাৎ ডেডলাইন এবার বেঁধে দেওয়া হলো। একেবারে দেখো, এক্ষেত্রে দাঁড়িয়ে চিঠি পড়েছিল দুপক্ষের তরফ থেকে। প্রথমে মমতা তৃণমূলের তরফ থেকে একটি চিঠি জমা পড়েছিল এবং আজকে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা গিয়ে দেখা করেন, তাদের তরফ থেকেও চিঠি নির্বাচন কমিশনের কাছে আগেই জমা পড়েছে। এই দুই চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনকে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এই যে রাজনৈতিক প্রতীক রয়েছে, যে তৃণমূল কংগ্রেসের মূল প্রতীক, যে জোড়াফুল প্রতীক এবং তার ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য বিষয়ে যে সেগুলো কার কাছে থাকবে, অর্থাৎ আসল তৃণমূল কারা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেবে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই প্রক্রিয়ার জন্য এই যে পলিটিক্যাল পার্টি রয়েছে, সেই পলিটিক্যাল পার্টির অর্গানাইজেশনের স্ট্রাকচার, তাদের নির্বাচনের অর্গানাইজেশনাল যে নির্বাচন রয়েছে, অর্থাৎ যে পরিকাঠামোগত বা সাংগঠনিক যে নির্বাচন হয় তার কি প্রক্রিয়া হয়েছে, সেই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ করা হয়েছে এবং সেই নির্বাচনের পরে কারা কারা কোন পোর্টফোলিও হোল্ড করছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের থাকা দরকার। এবং সেই পরিপ্রেক্ষিতেই আইন মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই পদক্ষেপ করার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবার সময় বেঁধে দেওয়া হলো। একেবারে বিস্তারিত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চেয়ে পাঠানো হলো দুই ফ্যাকশনকেই, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাকশন এবং ঋতব্রত ফ্যাকশনের কাছে এই চিঠি দিয়েছে এবং আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদেরকে এই জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার পর তারপরে জাতীয় নির্বাচন কমিশন তাদের মতো চূড়ান্ত পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো রয়েছে সেইগুলো তারা করবে। কিন্তু তার আগে দুই ফ্যাকশনের তরফ থেকে তাদের কি রেসপন্স রয়েছে, তাদের সাংগঠনিক যে নির্বাচনের প্রক্রিয়া রয়েছে এবং সেখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি কি রয়েছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্যই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। বেশ, মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে আরো একবার জানাবো, আজই আমরা জানি ঋতব্রত সন্দীপনরা তারা দিল্লিতে গেছেন, তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছেন। সিইও দফতরের পরই দিল্লিতে এবার দরবার এবং প্রতীক দাবি করে আগেই চিঠি। আর যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, নির্বাচন কমিশন তৃণমূলের দুপক্ষকেই চিঠি দিয়েছে, মমতা তৃণমূল এবং নব তৃণমূলকে। সোমবার ঠিক বিকেল 5:30টার মধ্যে বক্তব্য জানাতে এই চিঠি। কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, তৃণমূলের অ্যাকাউন্ট, তৃণমূলের প্রতীক কারা পেতে চলেছেন, যাবতীয়
যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার ঠিক বিকেল 5:30টার মধ্যে চিঠি দিতে বলা হয়েছে নব তৃণমূল এবং মমতা তৃণমূল। কারণ নব তৃণমূলের পর মমতা তৃণমূলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন এবং দুপক্ষের মতামত জেনেই তৃণমূলের লোগো অ্যাকাউন্ট নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবে নির্বাচন কমিশন। মৈত্রী, যেমনটা তুমি বলছিলে যে বিস্তারিত তথ্য জানতে চাই চিঠি দিতে বলা হয়েছে, ঠিক কোন কোন তথ্য? এখনো হ্যাঁ মৈত্রী, শোনা যাচ্ছে? হ্যাঁ মৈত্রী, যেমনটা তুমি বলছিলে যে বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি দিতে বলা হয়েছে, ঠিক কোন কোন তথ্য জানতে চাওয়া হয়েছে? দেখো, মূলত যখনই কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন একাধিক দাবিদার উঠে আসে এবং সেই রাজনৈতিক দলের সিম্বল এবং তার অন্যান্য মূলত রাজনৈতিক দলের সিম্বল, তার অ্যাকাউন্ট এবং সংক্রান্ত যে গোটা বিষয় রয়েছে, তার যখন একাধিক দাবিদার উঠে আসে তখন তাদেরকে নিজেদের দাবি পূরণ করার জন্য বা দাবির সপক্ষে যে তারাই আসল দাবিদার, সেই সপক্ষে বেশ কিছু প্রমাণ দিতে হয়। সেই প্রমাণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সাংগঠনিক পরিকাঠামো বা সাংগঠনিক নির্বাচনের বিষয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে দলীয় যে কনস্টিটিউশন রয়েছে সেই মেনে সাংগঠনিক নির্বাচন করা হয়েছে কিনা এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে, দলের যে পরিকাঠামো রয়েছে, দলীয় পরিকাঠামো গঠন করা হয়েছে কিনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ক্ষেত্রেই কিন্তু চূড়ান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এই দুই পক্ষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, এদের দুজনের কাছেই তাদের সাংগঠনিক যে পরিকাঠামো রয়েছে এবং সেই পরিকাঠামোর নির্বাচনের কি প্রক্রিয়া করা হয়েছে এবং একেবারে দল গঠনের সময় যে দলীয় কনস্টিটিউশন ছিল সেটা মেনে সমস্ত কিছু করা হয়েছে কিনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কাছে একেবারে আইন মেনে কারা সংগঠন গঠন করা হয়েছে বা সাংগঠনিক বিভিন্ন পদাধিকারী নির্বাচন করা হয়েছে, সেই সমস্ত কিছু সহ বিস্তারিত তথ্য এবং এবার জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। সাধারণভাবে যখন কোনো রাজনৈতিক দলের কাছে 2/3 বেশি ক্ষমতা থাকে বা মেজরিটি যাদের কাছে থাকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র যে বিধায়ক বা সাংসদ শুধু নয়, সেই দলের বিভিন্ন যে সাংগঠনিক যে শাখা রয়েছে, সেই সাংগঠনিক শাখার নির্বাচনের ক্ষেত্রে যে নিয়ম, যে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে দল গঠনের সময়, সেই কনস্টিটিউশন মেনে সেগুলি গঠন করা হয়েছে কিনা এবং তার মেজরিটি পার্ট তাদের পক্ষে আছে, এই সমস্ত জিনিস খতিয়ে দেখা হয়। এই খতিয়ে দেখার প্রক্রিয়াটাই কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন শুরু করলো। ফলে এই কারণেই দুই পক্ষের কাছ থেকে তাদের লিখিতভাবে তাদের রেসপন্স চাওয়া হলো। এরপরে জাতীয় নির্বাচন কমিশন তাদের যে আইন রয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের যে আরটি অ্যাক্ট রয়েছে, তার পাশাপাশি দল গঠনের সময় যে কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখে নির্বাচন কমিশন তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে আসলে দল কার এবং দলের বহুমত কোন সঙ্গে আবদ্ধ রয়েছে, এবং সেই অনুযায়ী তারপরে তাদেরকে লোগো বা সিম্বল তাদের সেই পক্ষকে ব্যবহার করে। এবং তৃণমূলের দুপক্ষকে চিঠি এরপরেই কমিশনের নাম লোগো অ্যাকাউন্টের লড়াই এবার দিল্লিতে। জাতীয় নির্বাচন কমিশনের ঋতব্রতরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। ঋতব্রতর সঙ্গে নির্বাচন কমিশনের 9 বিধায়ক। নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। নির্বাচন কমিশন জানিয়েছিল স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। অমিত শাহই নির্বাচন কমিশন চালান প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, অন্তর্বর্তী নির্দেশের আগে ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টে। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব, তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য পেশেরও নির্দেশ বিচারপতির। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে। তৃণমূলের 440 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, অন্তর্বর্তী নির্দেশের আগে ব্যাংকের হলফনামা তলব হাইকোর্টে। শরৎ বোস রোডের বেসরকারি ব্যাংকের হলফনামা তলব, তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য পেশেরও নির্দেশ বিচারপতির। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে।